বালিগঞ্জ ফাঁড়ির মেন রোড থেকে একটু ভিতরে ঢুকলেই শরৎবাবু সোনার দোকান। 4 বছর ধরে জমজমাট ব্যবসা চলছে তার। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছেন তিনি। রোজগার মতো সেই দিনও রাত 1:50 ঘুম ভেঙে গেল তার। ফোন হাতে নিয়ে ক্যামেরা চেক করছিলেন তিনি। দোকানের সামনের রাস্তাটা ফাঁকা, দোকানের ভিতরে সব ঠিকঠাক। শেষে চোখ গেল তার দোকানের পিছনের পরিত্যক্ত সরু প্যাসেজে। আর সেইখানেই তিনি দেখলেন একজন নোংরা শাড়ি পরা মহিলা হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু, চুল এলোমেলো। শরৎবাবু ভেবেছিলেন হয়তো কোনো পাগলি বা পাড়ার কোনো গরিব ভিখারি হবে। কিন্তু কিছুক্ষণ পর যখন ক্যামেরার ভিউটা তার দোকানের ভিতরে জুম করলেন, তার বুকের রক্ত হিম হয়ে গেল। দোকানের ভিতর আয়নার সামনে সেই একই মহিলা বসে আছে, মাথা ধীরে ধীরে কটকট শব্দে ডান দিকে 90 ডিগ্রি, তারপর ঠিক একইভাবে বাঁ দিকে কাত হয়ে যাচ্ছে তার। যেন মহিলাটা সাজছে, কোণে দুটো অস্বাভাবিকভাবে বাঁকানো, গলায় যেন কিছু পড়ছে সে। হঠাৎ সে আয়নার দিকে মুখ তুলল। চোখের মণি দুটো সাদা ডিমের মতো বাইরে ফুলে বেরিয়ে এসেছে, কালো মণি ছড়িয়ে গেছে চারপাশে। মুখটা শরৎবাবুর চেনা। 1 সপ্তাহ আগে এই একই মহিলা তার দোকানের গলার হার বন্ধক দিতে এসেছিল তার স্বামীর সঙ্গে। কাঁদতে কাঁদতে বলেছিল, এটা এটা আমার মায়ের দেওয়া, এটা আমি বিক্রি করতে চাই না। 2 দিন পর খবর এলো সে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে আজ মাঝরাতে সে কি তার মায়ের দেওয়া হারটাই নিতে এসেছে, নাকি এখনো আয়নার সামনে বসে নিজের শ্বাসটা সম্পূর্ণ করছে?